ভাই আমরা মেলা কষ্টে আছি। আমার গে বাচ্চা কাচ্চা নিয়ে পানির মধ্যে সাপ পোকার জন্যতে আমরা ঘরের মধ্যে থাকতে পারতেছি না। আমাদের এইখানে আমরা পানি নিয়ে খুব সমস্যার ভিতরে আছি। আমাদের এইখানে আশপাশে যত নেতাকর্তারা আছে ওরা আমাদের দিকে খেয়াল করতেছে না। অভয়নগরে জলাবদ্ধতার শিকার অন্তত 30টির বেশি পরিবার। যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়ন ও নোয়াপাড়া পৌরসভার 1 নং ওয়ার্ডের চেঙ্গুটিয়া রেল স্টেশন সংলগ্ন বসতিতে ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিয়েছে। পানিতে ডুবে যাওয়ায় অধিকাংশ পরিবার ঘরছাড়া হয়ে পড়েছে এবং অনেকের ঘরের ভেতরে পানি প্রবেশ করেছে। স্থানীয় বাসিন্দা ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অভিযোগ, কয়েকদিনের টানা বৃষ্টির পাশাপাশি মজুমদার ব্রাউন অয়েল মিলের দূষিত পানিতে বসতিতে ঢুকে পড়েছে। একই সঙ্গে ইপিজেড সংলগ্ন একটি কালভার্টের মুখ বন্ধ থাকায় পানি নিষ্কাশন ব্যাহত হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। আমরা তো ধরেন পানির ভিতরে আমার বাড়ি ঘর তো সবই তলানো রয়েছে। আমরা এই 1 মাস গরিব মানুষ, আমরা ভাড়ার বাড়ি এসে রয়েছি। এখন যদি আমাদের একটু পানির সরানোর ব্যবস্থা করে দিতে পারতেন তাহলে আমরা একটু হয়তো থাকতে পারতাম। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে বহুত কষ্টের ভিতরে আছি। আমরা গরিব মানুষ, আমরা ভাত ইজুটে খাতে পারি না, আমরা ঘর ভাড়া দেবো কোথা থেকে? তাই আমাদের তখন বাল বাচ্চা নিয়ে থাকতে আসছে সেই ঘর ভাড়াই। তাহলে আমাদের নদী তো ধারে, তাহলে আমাকে একটু পানি চলে যাওয়ার লাইনটা করে দিলে আমরা একটু সেইভাবে বসত করতে পারতাম। আমাদের অবস্থা দুর্দশা আপনারা তো দেখতে পাচ্ছেন। আমাদের এইভাবে আমরা ছেলে মেয়ে নিয়ে কি করে বাস করবো বলেন? কি অবস্থা আছে, এইভাবে কাজকর্ম করা হচ্ছে না, কোনো কিছু না। আপনার কি যে দুর্দশা, ছেলে মেয়ের পড়াশোনা, বাইরে একটু বেরোতে পারতেছে না, তারপরে আপনার সব দিকে অসুবিধা হচ্ছে। সাপ পোকামাকড়, এই যে রাত্রেবেলা আমরা ঠিক মতন ঘুমও করতে পারি না। আপনার এই যে আগের দিন আপনার একটা সাপ দেখে আমার মেয়ে কি কান্না, প্রচুর পরিমাণে সব দিকে তো আমাদের মানে কষ্ট হচ্ছে। খাবার কষ্ট, রান্না বাড়ার কষ্ট, এই যে কোনো দিকে মানে সুসাহার নেই। আমাদের এইখানে আমরা পানি নিয়ে খুব সমস্যার ভিতরে আছি। আমাদের এইখানে আশপাশে যত নেতাকর্তারা আছে ওরা আমাদের দিকে খেয়াল করতেছে না। তাদের কাছে গেলে তারা শুধু আশ্বাস দেয়, কিন্তু কেউ এই জায়গা পর্যন্তও কেউ আসে না। এখন দেখা গেছে আমাদের আশপাশে সব বাসার পানি উঠে গেছে। এখন আমাদের সাপ পোক নিয়ে খুব ভয়তে আছি। আমরা ঠিক মতন কাজ বাজ যাইতে পারতেছি না, দুটো রান্না করে খাইতে পারতেছি না। তাহলে এইভাবে যদি এই যে পিজেটের পানি সব বন্ধ করে দিছে, মাঝে মাঝে মজুমদারের এসে পচা পানি ছেড়ে দেয়, এখানে পানিও পচে গেছে। এখন এইখানটা দিয়ে দেখা গেছে আমরা পানিতে নামলেও শরীরে চুলকানি হইতেছে। বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, তারা স্কুল মাদ্রাসা যাইতে পারতেছে না। হ্যাঁ, তারপরে ইপিজেটও টোটাল বন্ধ করে দিছে, পানির ডিসকাশনের জায়গা। তাহলে এইভাবে থাকলে আমাদের এক বৃষ্টিতেই তাই মনে করেন আমাদের ঘরে পানি উঠে গেছে। তাহলে এভাবে যদি এই সিজন পুরো পানি উঠতে থাকে তাহলে আমরা কোথায় যাব? আমাদের তো যাওয়ার মতন কোনো পরিবেশ নাই। কোথায় যাব? আমরা এইখানেই থাকি, এইখানে এই যে রেলের জায়গায় থাকি, আমাদের নিজস্ব কোনো জায়গাও নাই। আমরা মেলা কষ্টে আছি। আমার গে বাচ্চা কাচ্চা নিয়ে পানির মধ্যে সাপ পোকার জন্যতে আমরা ঘরের মধ্যে থাকতে পারতেছি না। যার কাছে যাই সেই খাই এক কথা কয় যে দেখবা না, এই কথা কয় মজুমদারের পানি, যেরকম বৃষ্টির পানি ওই পইল আটকায় দিছে ইপিজেটালারা, সবকিছুর ওই পানি আইছে এরকম করে ঘরের মধ্যে সাপ ছেলে ফেলে নিয়ে থাকতে পারতেছি না, একটু কাজকর্ম করে খাতে পারতেছি না, যত দূর চাইয়া নিয়ে খাতে পারতেছি, রাইন্দে খাতে পারতেছি না। বাচ্চা কাচ্চা নিয়ে এত কষ্ট করতেছি, কিভাবে চলবো ভাই? মানে যার কাছে যায় সেই কয় দেখবানি, দেখার কথা বলে কেউ একটু আগে না, কেউ দেখে না। দুর্ভোগ, আজকে প্রায় 1 মাস হতে গেলে এই অবস্থা ভাই, আমরা মেলা কষ্টে আছি। এ বিষয়ে মজুমদার ব্রাউন অয়েল মিলের মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হলেও অভয়নগর উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দীপু জানান, ইতিমধ্যে ওই এলাকার পানি নিষ্কাশনের জন্য পাম্প স্থাপন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই জলাবদ্ধতার সমস্যার সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। শেখ আলী আকবর, গাংচিল টিভি, ডেস্ক রিপোর্ট।